তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো মটর শাকের একটা নতুন দুর্দান্ত ভিডিও। দেখতে থাকো, মেনু একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। মটর শাকের গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এটা তোমরা সবাই চেনো নাকি আমি জানি না। এই যে মটর শাক বন্ধুরা, একদম তোমার দাদাভাই একটা বড় মটর শাকের আটি এনেছে। নিরামিষই এই মটর শাক করব। আর যারা যারা এই মটর শাক মানে চেনো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি ভাই এই যে এই মটর শাক বেগুন আলু শিম দিয়ে নিরামিষই বড়ি দিয়ে রান্না করব বন্ধুরা। স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই মটর শাক রান্না করি। সব শাক এই দেখো কি সুন্দর করে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখেছো? একদম সুন্দর করে বেছে নিয়েছি। এবার শিম আর বেগুনটা কেটে নেবো। মটর শাকের এই হচ্ছে জিনিসটা নিতে হয়, বুঝেছো? এই যে জিনিসটা বন্ধুরা, মটর শাকের সবজি নিয়েছি। এখানে হচ্ছে শিম কেটে নিয়েছি, এখানে বেগুন, এখানে কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি একটা আলু। এইটাই দিয়ে সবজিটা নিয়েছি। আর এখানে দেখো ফ্রেশ একদম মটর শাকটা ধুয়ে মানে বেছে এই যে এরম করে করে বেছে নিয়েছি, আগা আগা দেখে, বুঝলে বন্ধুরা? এই যে এরম এরম করে বেছে নিয়েছি। এরমভাবে বাছতে হয়, এরমভাবে মটর শাক রান্না করছি। এবারে কড়াই বসিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে, অল্প করে সাদা তেল দিয়ে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবারে এই যে হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। এবারে এই যে অল্প একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এই যে এবারে দেবো বন্ধুরা অল্প করে তোমার মটর ডালের বড়ি। এই যে অল্প করে মটর ডালের বড়ি দিয়ে দিচ্ছি। এবার বড়িটা খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিই। এবারে আলুটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, শিম দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই, পরে নুন হলুদটা দেবো বন্ধুরা। এবারে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, যে 1 চামচ দিচ্ছি আর 1 চামচ দেবো। কিন্তু মটর শাকটা মিষ্টি তো, বেশি লবণ দিলে ভালো লাগবে না। ছোটো চামচে 2 চামচ লবণ দিলাম। এবার দেবো হলুদ অল্প করে, এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এরমভাবে এই নিরামিষি মটর শাকটা করবে বন্ধুরা, অসাধারণ লাগে। এটাও আমার ঠাকুমার থেকে শেখা। এই যে একটু ভাজা ভাজা হবে, তারপরে বেগুনটা দেবো। দারুণ লাগে এই টাইমে মটর শাকটা খেয়ে, দেখবে। আলু আর শিম ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে বেগুনটা দিয়ে দেবো। এবার একটু ভাজা ভাজা করে তারপরে শাকটা দেবো। বন্ধুরা আলু বেগুন শিম সব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখেছো তো? একদম এবার শাকগুলো দিয়ে দেবো। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার মটর শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম বাছা সুন্দর মটর শাক, সবুজ টাটকা শাক বন্ধুরা। এরমভাবে রান্না করে খাবে, দারুণ লাগে। এটা আমি ঢাকা দিয়ে দেবো, এখন নাড়বো না, বুঝলে বন্ধুরা? এই যে একদম পুরো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে, 2 মিনিট হয়ে গেছে, খুলে দেখি। দেখো কি ভালো গন্ধ বেরিয়েছে না মটর শাকের, কি বলবো তোমাকে, দারুণ গন্ধ বেরিয়েছে। আর শাকটা একদম কচি, জানো বন্ধুরা? আর ওই আগার দিকটাই তোমাদের বেছে বেছে নিতে হবে, বুঝেছো তো? নালে ভালো লাগবে না। এই দেখো আমি কিন্তু এই 1 ফোঁটা জল দিইনি, মানে এই শাকের জল দিয়েই তোমাদের পুরো সিদ্ধ হয়ে যাবে, বুঝেছো তো? মানে দেখো এরকমভাবে করবে, অসাধারণ লাগে খেতে। আর একটু ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? 1 ফোঁটা জল দিইনি, একটু ঢাকা দিয়ে দিই।
দিয়ে দেখাচ্ছি তোমাদের। খুলে দেখি কেমন হলো। এই যে দেখো কী যে ভালো গন্ধ বেরিয়েছে না, তোমাদের কি বলবো। মটর শাকের অসাধারণ। বন্ধুরা এবার একটা টুইস্ট আছে। এবারে হচ্ছে অল্প একটু তোমার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো সব বাড়িতেই থাকে বড়া খাওয়ার জন্য। এই যে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এটা একদম আমার ঠাকুমার রেসিপি, তোমাদের কাছে শেয়ার করলাম। ঠাকুমা এরমভাবে করতো। এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু মটর ডাল একটু চিনি না দিলে মটর শাক ভালো লাগবে। এই অল্প একটু হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এটাই হচ্ছে টুইস্ট, বুঝলে বন্ধুরা। একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে জিনিসটা খেতে দুর্দান্ত লাগবে। একদম রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে। এবার আমি এটা তোমাদের কাছে সার্ভ করব। একদম রেডি মটর শাক। এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করে ফেলছি। রেডি হয়ে গেল মটর শাক। এরমভাবে করেছি, তোমরা এরমভাবে বানিয়ে খাবে, অসাধারণ লাগে। আমার ঠাকুমা যেভাবে করে তোমাদের কাছে সেরকমভাবে শেয়ার করলাম। এবারে এটা আমি তোমাদের কাছে সার্ভ করব। একদম রেডি হয়ে গেল মটর শাক। তোমার একদম রেডি। এই মটর শাক যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই মটর শাকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমাদের কাছে একটা অভিযোগ, তোমরা আমার ভিডিও বেশি বেশি করে দেখছো না, লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না বন্ধুরা। আমি কষ্ট পাচ্ছি। তোমরা বেশি বেশি করে দেখো, বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো। ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। একদম রেডি হয়ে গেল মটর শাক। এই মটর শাক যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমরা আমার চ্যানেল খুব কম দেখছো, বেশি বেশি করে দেখছো না। বেশি বেশি করে দেখো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। খুব ঠান্ডা পড়েছে। নমস্কার বন্ধুরা।